আমরা কাপতলি থেকে ব্যবসা করে মনে করেন মাল মশলা লিয়া মনে করেন ডামডোম সব নিয়া গাড়িতে উঠি। উঠার পর হেল্পার আমাদেরকে নিয়ে বসায় রাখে, আবার এরপরে হেল্পার দুইটা লোক আমার পিছনে বসায় কানে কানে কি ফাঁসফুস গল্প করে। এইটুক হওয়ার পরে মনে করেন খালি বিরক্ত করতেছি, ওর লোকে ওই কি গল্প করে, আমার মনে সন্দেহ হয়ে গেছে। পরে মনে করেন ওইটা গাড়ি টান দিছে, টান দিয়ে ওইখান থেকে গাবতলিতে কিন্তু মেলায় ভরাই ভাব আর কি, মনে করেন বেশি শীত পরে ভুগি হয়ে গেছে। পরে মনে করেন ওইখান থেকে টান দিয়ে চান্দুর আসা ওখান থেকে 4-5 জন লোক নিল, দেখলাম আর কি বসে থাকে। নেওয়ার পর গাড়ির আলো মালো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে এই সেই হস্তনস্ত মনে করেন মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। মনে করেন 2-3 ঘন্টা ঘুরাইয়া মনে করেন হয়রানি করে মনে করেন একজন একটার উপর একটাকে ফালাই দিয়েছে, আমাদেরকে উঠতে দিচ্ছে না, মাথা নিচু করে রাখছে। রাখার পর মনে করেন 2-3-4 ঘন্টা 5 ঘন্টার মতন হবে। পরে মনে করেন যেখানে আমার অবস্থান নামা দিছে ওটা হলো পার্ক, নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড দিয়া ওরা ডাকাতরা নামে যায়। নামে যাওয়ার পর মনে করেন যাত্রী মাত্রীরা মনে করেন চিল্লাচিল্লি শুরু করছে। করার পর ড্রাইভারে আমরা বললাম, ভাই গাড়ি নিয়ে চলেন। কয় ভাই আমরা যেতে পারবো না, তেল নাই আমাদের কাছে, টোল ভাড়া নাই। পরে পেসেঞ্জাররা আমরা সবাই চিল্লাচিল্লি করার পরে মনে করেন গাড়িটা আবার ঘুরে আইনা মির্জাপুর আসলো, এই থানার কাছে, থানাতে আসবো। এখানে ব্রেক করে আসার পর মনে করেন আমার লোকজন থানাতে আসছে, থানাতে আসা কেস করার জন্য। আসার পরে রাত তখন মনে করেন আজানের পর নামাজ টামাজ পড়তে গেছে, লোকজন কয় আপনারা বসেন, একটু পরে আপনাদেরকে করে দেবে। ওরা বলে থাকে নাই, আমি ছিলাম না, আমার লোকজন আসছিল আর কি। ওরা এই কথা বললে পরে ওরা চলে গেছে, মানুষের আহত করছে। করার পর মনে করেন ওরা চিল্লাপাল্লা করতেছে, ড্রাইভারের কাছে তাহলে চলেন চলে যাবো, আর করবো না। পরে আমাদের চ্যাংড়ার কাছে একটা ফোন লুকাইয়া রাখছিল, রাখার পরে ফোন দিছে বাসায়, আমারে তো টাকা পয়সা সব লুট হয়ে গেছে। এখন কি ব্যবস্থা করা যায়, আমাদের থানার থেকে লোকজন নিয়ে তোরা রাস্তায় দাঁড়ায় থাক। পরে রাস্তায় দাঁড়ায় আছে, যাওয়ার পর আমরা মনে করেন ওখানে গাড়িটা আমরা আটকাই দিই।